আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে নবীজির একজন সাহাবার জীবনী উপস্থাপন করব ইনশাআল্লাহ। যে সাহাবাকে আমরা হয়তো বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিনি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিনি না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিনি না, কিন্তু এ সাহাবার জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। এ সাহাবা এমন একজন সাহাবা ছিলেন আল্লাহ রসুল ওনার একটি আমলে, ওনার একটি কাজে আল্লাহ রসুল খুশি হয়ে সাহাবাকে বলছিলেন, আজ যদি আমার কোনো কন্যা সন্তান থাকতো আমি আজ তোমার হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, খয়রু আহলিল মাদিনা, মাদিনার সব থেকে ভালো মানুষ এই সাহাবা। আমরা যদি এ সাহাবার জীবন আখলাক নিজেদের জীবনের সাথে মানিয়ে নিতে পারি তো আমরাও হতে পারি জগৎ বিখ্যাত মানব এবং আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সাহাবার জীবনী মেনে চলার মতো তৌফিক দান করুন, বলে আমিন। তো আমরা এই সাহাবার জীবনী থেকে শুরু করতে চাই। সাহাবাটার নাম হলো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন দারি গোত্রের একজন সাহাবা। উনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিলেন এবং খ্রিস্টান ধর্মের আলেম ছিলেন, একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিলেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শামের লোক ছিলেন। শাম থেকে নবম হিজরিতে ওনার ভাই নাইমের সাথে মদিনায় আসেন। তিনি মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওনার জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যতগুলা যুদ্ধ হয়েছে সবগুলা যুদ্ধতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পরিচালনার জন্য শামের আইনুন গ্রামে তার নামে কিছু জমি লিখে দেন, কিন্তু তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাস মাখা শহরের ভালোবাসা ছেড়ে ওনার মন কখনোই চায়নি নিজ মাতৃভূমিতে ফিরে যেতে। এজন্য তিনি নবীজির ইন্তেকালের পর আবু বকর, উসমান, ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানা পর্যন্ত তিনি মদিনাতেই ছিলেন। মদিনাতে খেলাফত জামানা শেষ হওয়ার পর তিনি তার নিজ এলাকায় শামে চলে যান এবং একাকিত্ব জীবন পার করেন। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম থেকে মদিনায় আসার সময় তিনি কিছু সলতে এবং কিছু তেল সাথে করে নিয়ে আসেন। নিয়ে এসে মদিনায় পৌঁছানোর পর মসজিদে নববীতে তিনি সেই সলতেগুলা ঝুলিয়ে রাখেন এবং যখন রাত হয়, নিঝুম রাত হয়ে গেলে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সলতেগুলাতে আগুন জ্বালিয়ে দেন এবং মসজিদে নববী আলোয় আলোকিত হয়ে ওঠেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে মসজিদে কে আলো জ্বালিয়েছে? সাহাবায়ে কেরামরা বললেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আলো জ্বালিয়েছেন এবং মসজিদকে আলোয় আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, যদি আমার কোনো উপযুক্ত
মেয়ে থাকতো তা আমি তামিম দারির হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। একথা বলার সময় সেখানে নাউফল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধ করেন, আমার একজন বিধবা মেয়ে আছে, উম্মুল মুগীরা। আপনি যদি অনুমতি দেন, তামিমের সাথে আমি আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তখনই উম্মুল মুগীরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনদশায় একটা কন্যা সন্তান ছিল, তার নাম ছিল রুকাইয়া। অনেক সময় সাহাবায়ে কেরাম আবু রুকাইয়া বলেও ডাকতেন। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন আলেম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করতে লাগলেন। কোরআনুল কারীম ওনার কাছে এত প্রিয় মনে হতে লাগলো, যিনি কোরআনুল কারীম বারবার পড়ার চেষ্টা করতে লাগলেন এবং কোরআনুল কারীম বুঝার পূর্ণ দক্ষতা অর্জন করলেন। মুফাসসির কাতাদা বলেন, তাকে খ্রিস্টান আলেমদের কাতারে গণ্য করা হতো। যে সকল সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কোরআন সংরক্ষণ করতেন, অনেকেই তো ওইটা থাক বলছি আমি। যে সকল সাহাবী, এই গাড়ি যাচ্ছে তো, যে সকল সাহাবী নবীজির জীবন দশায় কোরআন সংরক্ষণ করত, তার ভিতরে অন্যতম ছিলেন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, অন্যতম তো ছিল না। যে সকল সাহাবী নবীজির জীবন দশায় কোরআনুল কারীম সংগ্রহ করেছেন, অনেকেই তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে সকল সাহাবীদের কাতারে গণ্য করেছেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সূত্রে একটি ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করায় তার তত্ত্বাবধানে প্রায় 12টি হাদিস মুসনাদে আহমাদে বর্ণনা করা হয়েছে। তিনি খুব গুরুত্ব সহকারে রাসূলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরতেন। এনার অভ্যাস ছিল আসরের পর 2 রাকাত নফল নামাজ আদায় করা। আসরের নামাজ পর একদিন 2 রাকাত নফল নামাজ আদায় করছেন, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাহির হচ্ছে। মসজিদ থেকে বাহির হওয়ার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আসরের পর নফল নামাজ পড়তে দেখতেন তাকে নিষেধ করতেন। কোনো কোনো সময় কাউকে কাউকে তিনি শাস্তি পর্যন্ত দিতেন। ঠিক একইভাবে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ আদায় করতে দেখে উনি নিষেধ করেন। তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, তুমি যতই নিষেধ করো, আমি 2 রাকাত নামাজ ছাড়তে পারবো না, কারণ 2 রাকাত নামাজ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছি। সুবহানাল্লাহ। অতএব তুমি তো আল্লাহ রাসূলের থেকে উত্তম নও, আর আমি 2 রাকাত নামাজ ছাড়তে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাই যদি তোমার মতো হতো তাহলে ওমরকে দরকার হতো না। সুবহানাল্লাহ। সওয়াবের প্রতি ওনার কত গুরুত্ব ছিলেন। উনি একদিন ওনার পরিবারের সবাই পাশে বসে আছে, আর উনি মাঝখানে বসে ছালগুলা ছাড়াচ্ছেন।
রহ ইবনে জিন্দা ওনাকে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন সোলার ছালগুলা ছাড়াচ্ছেন? আপনার পরিবারের সবাই তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, এই কাজগুলো কেন আপনি করেছেন? তখন উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা অবলা প্রাণীর জন্য একটা দানাও ছুলে তাকে দিল, আল্লাহ তাআলা তার জন্য একটা সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আমি সে একটি সওয়াবের আশায় এই সোলার সালটা ছাড়াচ্ছি। হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশায় একটি কেরামতি ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাররায় আগুন লেগে যায়, দাও দাও করে আগুন জ্বলছে। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান। তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা শোনেন, ভালো করে উপলব্ধি করেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঘটনাস্থলে। এসে সঙ্গে সঙ্গে উনি আগুনের ভিতরে ঢুকে যায়। জ্বলন্ত আগুন নিভিয়ে আবার সুস্থভাবে বেরিয়ে আসেন। এ ঘটনার পর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকতেন খয়রু আহলিল মাদিনা, মাদিনার সব থেকে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমার সব থেকে বেশি অবাক লেগেছে যে বিষয়টা, ওই সময় নবীজির যুগে 1000 দিরহাম দিয়ে একটি চাদর কিনেছিলেন শুধুমাত্র ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই ঘটনাটি ইবনে কাসিরের ভিতরেও হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি নিয়ে আসছেন। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, তিনি সর্বদা পরিপাটি থাকতেন এবং সুগন্ধ ব্যবহার করতে খুব ভালোবাসতেন। তিনি যখন ওই চাদর আবৃত হয়ে নামাজ আদায় করতেন, তখন মনে হতো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তিনি এই চাদরটি শুধুমাত্র যেদিন ওনাকে মনে হতো আজকে শবে কদরের রাত, সেই দিন বের করতেন এবং স্পেশালি ওই দিনকে লক্ষ্য করেই ওই চাদর গায়ে দিয়ে তিনি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে আমল করার মতো তৌফিক দান করুন, সবাই আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।